নমস্কার, আমি রথীন মৌলিক আপনাদের ইন্ডিয়া খবরে স্বাগত। দর্শক, আজকের যে প্রতিবেদন, এই প্রতিবেদনে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী কেন পালিয়ে গেল, তাহলে কি আমাদেরকে বলতে হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কোথাও গিয়ে অভিষেকের সঙ্গে কি তিনি কোনো সেটিং কেসে কি জড়িত? যদি আমরা দেখি যে এর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা বিরাট একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি। এই যে এই দ্বন্দ্বটা কিন্তু ধর্মতলায় তার যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু ভেঙে ফেলা হয়। তিনি এও বলেছিলেন যে এই গাড়ি তিনি সারাই করবেন না, এই গাড়ি 2026 সাল পর্যন্ত ওইখানেই থাকবে। তাছাড়া তাকে যে মিথ্যা কেস দিয়ে যে তাকে 40 বা 42 দিন থেকে আটকে রাখা হয়েছিল। কি এমন ঘটনা ঘটলো যে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী তিনি প্রত্যাহার করে নিলেন? অর্থাৎ এখানে কিন্তু একটা সেটিংয়ের গন্ধর আভাস পাচ্ছি। পঞ্চায়েত ভোটে যে আইএসএফের অনেক মানুষজন মার খেয়েছে বা প্রার্থী দিতে পারেনি, অনেকে মারাও গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন এই ধরনের একটা এই সিদ্ধান্তটা কিন্তু অনেকটা আত্মঘাতী বলে আমার মনে হয়। কেন? তার সঙ্গে কিন্তু আমরা জানি যে আইএসএফ 2021 সালে বিধানসভা যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মাত্র একটি আসন লাভ করে, সেটা ভাঙড় থেকে। এবার এই ভাঙড়ের যিনি রবিনহুড নামে পরিচিত সেই আরাবুল ইসলাম, তার সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দেয়। এই যে দ্বন্দ্ব যখন দেখা দেয়, এই দ্বন্দ্বটার সূত্রপাত কিন্তু আরাবুল ইসলামের সঙ্গেই কিন্তু ঘটে। পরবর্তীকালে এই আরাবুল ইসলামকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পার্টির সুপ্রিমো সকলেই গাইড করতে শুরু করে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত হটস্পট অঞ্চল, তার মধ্যে কিন্তু একটা কাছে অন্যতম হচ্ছে ভাঙড়। এখন যেটা বিষয়, এই ভাঙড়ে কি এমন ঘটনা ঘটলো, নওশাদ সিদ্দিকীর যে অ্যাগ্রেসিভ ভাব বা তার যে আক্রমণাত্মক কথাবার্তা, সব বেলুনি মতো ফুটুস। কারণ আব্বাস সিদ্দিকী পার্টির কোনো পদে না থাকলেও তিনি কিন্তু পার্টির সর্বেসর্বা, এবং তার ভাই কিন্তু নওশাদ সিদ্দিকী। এখন আমরা দেখব যে এর থেকে কিন্তু একটা রাজনৈতিক মহলের যে অনুমান, সে অনুমানটা কিন্তু আমারও। কারণ তিনি অভিষেকের সঙ্গে হয়তো তিনি একটা বোঝাপড়ায় এসছে, যে বোঝাপড়া তাকে হয়তো বলা হয়েছে যে তোমাকে 2026 সালে যে লোকসভা নির্বাচন হবে, বিধানসভা যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে তুমি কিছু আসন জয়লাভ করতে পারো, তার জন্য তৃণমূল কংগ্রেস থেকে কিছু দুর্বল প্রার্থী দেওয়া হবে, যাতে তুমি বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ স্থান নিতে পারো। আবার এটাও ঠিক যে তিনি যদি ডায়মন্ড হারবারে প্রার্থী হতেন, যেহেতু ডায়মন্ড হারবারে 52% মুসলমান, তাহলে মুসলমান ভোটটা কিন্তু ভাগ হয়ে যেত। আর 48% যে হিন্দু ভোটার, সেই 48% যে হিন্দু ভোটটা কিন্তু
বিজেপি কনসলিডেট করতো, অর্থাৎ বিজেপি জয়লাভ করতো। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনও বলতে পারে যে তুমি যদি দাঁড়াও তাহলে তুমি আমি কেউ জিততে পারবো না, মাঝখান থেকে বিজেপি জয়লাভ করবে, তাহলে তোমার রাজনৈতিক প্রভাব পড়বে, আমার তো রাজনৈতিক একদম ড্যামেজ ক্যারিয়ার, তাহলে যাতে আমি জয়লাভ করতে পারি তার ব্যবস্থা তুমি স্যাক্রিফাইস করো, যাতে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে তুমি বেশ কিছু আসন পাও, তার জন্য আমি ব্যবস্থা করব। এই নওশাদ সিদ্দিকীর আসলে দ্বন্দ্ব কি আরাবুল ইসলামের সঙ্গে, অর্থাৎ ক্ষমতার লড়াই, যে ভাঙর কার দখলে থাকবে, যাতে ভাঙরের রাশ নওশাদ সিদ্দিকীর হাতেই থাকে। আরাবুল ইসলাম এখন কিন্তু জেলে, যদিও এটা কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত ভোটে সময় আইএসএফের একজন কর্মী মঈনুদ্দিন মোল্লা, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে কিন্তু খুন করা হয়। তাছাড়া রাজ্য পুলিশই কিন্তু তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে, তোলা থেকে শুরু করে অবৈধ কারবার। এখন যেটা বিষয় যে রাজ্য পুলিশ শেখ শাহজাহান অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যেরকম পদক্ষেপ নিল, কিন্তু আরাবুল ইসলামের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো। আরাবুল ইসলামের যে আইনজীবী তিনি দাবি করেছেন যে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এমনকি আরাবুল ইসলামও দাবি করেছে যে তিনি পরোক্ষভাবে শওকত মোল্লার নামই তিনি উল্লেখ করেছেন, যে শওকত মোল্লা তাকে নাকি ফাঁসিয়েছে। এখন দর্শক, তাহলে কি আমাদের বলতেই হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কি কোথাও গিয়ে আইএসএফ যারা কর্মী, যারা আত্মত্যাগ এবং জীবন দান করেছে তাদের প্রতি কোথাও গিয়ে কি তিনি বিশ্বাসঘাতকতা করলো, বা তিনি তমলুক লোকসভা কেন্দ্রে একজন চাকরি পদপ্রার্থী এবং যিনি ধর্নামঞ্চে ছিল তাকেই কিন্তু প্রার্থী করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ থেকে মনে হচ্ছে যে তার সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা কিন্তু সেটিং রয়েছে। তিনি মুখেই যত বলুক যে তিনি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এখন যদি তিনি বলে যে তিনি তৃণমূলের পক্ষে না, বা তিনি বিজেপির বিরুদ্ধে, এই জন্য তিনি লোকসভা ভোটে তিনি নিজে প্রার্থী হননি, তাহলে 2026 সালে গিয়ে তিনি কি বলবেন? যে তিনি ভোটটা কি বিজেপির বিরুদ্ধে গিয়ে চাইবেন? যদি বিজেপির বিরুদ্ধে গিয়ে যদি ভোট চান, তাহলে সংখ্যালঘুরা তো বলতেই পারে তাহলে তোমার থেকে ভাই আমার তৃণমূল কংগ্রেসই বেশি সেফ বা নির্ভরযোগ্য। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একটা তরুণ তুর্কি, এবং তার কিন্তু সামনে কিন্তু একটা বিরাট রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট কিন্তু একটা প্ল্যাটফর্ম ছিল, এবং সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারতেন। মানুষ কিন্তু তার প্রতি, সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দুরাও কিন্তু তার প্রতি একটা ভরসা বা একটা আশ্রয়স্থল হিসাবে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু তার এই যে সিদ্ধান্ত, ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়াই না করা, এবং তিনি যে লড়াই করবেন এটা কিন্তু তিনি অনেকদিন আগে থেকেই একাধিক জনসভায় ঘোষণা করেছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্ত অবশ্যই আমি মনে করি তার আত্মঘাতী হিসাবেই ফলাফল বহন করবে, এবং তিনি রাজনৈতিক
জগতে তার বিশ্বাস যে যোগ্যতা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দেবে। এখন তিনি যে অভিষেক ব্যানার্জির সঙ্গে যে তার একটা সেটিং বা যোগ সাজস রয়েছে, মোটামুটিভাবে এখন তার এই সমস্ত পদক্ষেপ থেকে মোটামুটি এখন প্রমাণিত। কারণ তার আসল দ্বন্দ্ব হচ্ছে আরাবুল ইসলামের সঙ্গে। কারণ কি, ভাঙড় থাকবে কার দখলে, কিন্তু সেই আরাবুল ইসলাম কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশের আনা বিভিন্ন কেসে তিনি এখন আটকে আছে, অর্থাৎ জেলখানাতে আটকে আছে। অতএব তার যে উদ্দেশ্য সেটা মোটামুটি সফল। এই বলে আজকের আমাদের প্রতিবেদন আমরা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের এই ধরনের পদক্ষেপ আমাদেরকে অসংখ্য ভিডিও তৈরি করতে মোটিভেট করে। নমস্কার।